এবারের নির্বাচনে বড় দলগুলোর পাশাপাশি জোট রাজনীতিও দেখিয়েছে নিজেদের কার্যকারিতা। বিশেষ করে বিএনপির সঙ্গে থাকা মিত্র দলগুলো কয়েকটি আসনে জয়লাভ করে রয়েছেন এখন আলোচনার কেন্দ্রে। নির্বাচনকে ঘিরে মিত্র দলগুলোকে 13টি আসন ছেড়ে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেখান থেকে 3টি আসনে জয়লাভ করেছে বিএনপি মিত্ররা। চলুন দর্শক, এখন এই 3টি আসনের দিকে নজর দিই যেখানে জোটের সমীকরণ মিলেছে ভোটের মাঠে। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটে থাকা গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ নুরুল হক নূর ট্রাক প্রতীক নিয়ে 97,323 ভোট পেয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে ভোলা 1 আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর আন্দালিব রহমান পার্থ। গরুর গাড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 4,06,567 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর প্রার্থী, যিনি পেয়েছেন 1,96,475 ভোট। এই আসনে ভোটের বিশাল ব্যবধান স্পষ্ট করেছে জোটের সমীকরণ কতটা প্রভাব ফেলেছে নির্বাচনে। আর ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে জয়ী হয়েছেন গণসংহতি আন্দোলনের মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি। মাথাল প্রতীক নিয়ে তিনি 95,342 ভোট পেয়ে জয়লাভ করেছেন। এখানেও জোটের সমন্বয় আর কৌশলের জয় ছিল স্পষ্ট। এই 3 আসনের ফলাফলে বোঝা যাচ্ছে নির্বাচনে বড় দলের ছায়ায় থেকেও ছোট ও মিত্র দলগুলো নিজেদের রাজনৈতিক ভিত্তি শক্ত করতে পারছে। এবারে নির্বাচনে জোটের শক্তি, প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং মাঠের সংগঠন সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। আগামী দিনের রাজনীতিতে এই জোট রাজনীতি কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন নজর দেশবাসীর। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।